আবার বেরিয়ে পড়েছি। কোথায় বেরিয়ে পড়েছি? আমরা আজকে যাবো একটু বেহালার দিকে। শীতকালে সত্যি কথা বলতে বাড়িতে থাকতে ইচ্ছা করে না, মনে হয় কোথাও ঘুরতে টুরতে যাই, সে দূরে হোক কলকাতার মধ্যে হোক। তো আজকেও সেজন্য আমরা বেরিয়েছি, বেহালার ওদিকটায় যাবো। বেহালা অ্যাকচুয়ালি আমার একটা মাসির বাড়ি, কিন্তু আজকে আমরা যাচ্ছি, মন্দিরটার কি নাম? স্বামীনারায়ণ। স্বামীনারায়ণ টেম্পলে যাচ্ছি। আর ওখানে একটা কি মেলা হচ্ছে, আমার মাসি জানিয়েছে, তো সেই মেলাটাতেও যাব। তো আশা করছি আজকে ব্লগে দেখানোর মতো মোটামুটি কন্টেন্ট পেয়ে যাব, আর তোমরা এনজয়ও করবে। তো চলো ব্লগটা শুরু করা যাক। এখন পৌঁছে গেছি শখের বাজারে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে শখের বাজার চণ্ডী মেলাতে, তারপরে আমরা ওই টেম্পলটায় যাব। তো এখানে প্রচণ্ড ভিড়, বেশি জোরে কথা বলতে পারছি না, তো মেলায় গিয়ে দেখা হচ্ছে। ঢুকে পড়েছি, তো মেলায় বিভিন্ন ধরনের দোকানপাটই দেখতে পাচ্ছি। মেলার এটাই হচ্ছে বেস্ট লাগে আমার, এই হাওয়াই মিষ্টিগুলো। অনেকে বুড়ির চুলো বলে। এটা তো তোমাদের বাড়ির কাছে একটা মেলা, তো তুমি মেলার ব্যাপারে কিছু বলো। এটা অনেক বছর, অনেক পুরনো চণ্ডী মেলা। আচ্ছা, অষ্টমী থেকে শুরু, কাল নবমী গেছে, আজকে দশমী। এই মেলাটা হবে, এমনি মেলা হবে 15 দিন, ভাঙা মেলা, হ্যাঁ ভাঙা মেলা হবে আরো 15 দিন। টোটাল মেলাটা চলবে 1 মাস। আচ্ছা, তারপরেও মাঠের ধারে কাপ প্লেটের দোকান, কাঁচের দোকান, এগুলো সব থাকে অনেক দিন ধরে। এটা বেহালার সবচেয়ে বড় মেলা। বাবা সাক্ষাৎকার, হ্যাঁ তো তুমি কি রোজই আসছো নাকি? একবার আমরা রোজই বিকালবেলা একবার করে ঘুরতে চলে আসি। প্রতিটা দোকানে দাম জিজ্ঞেস করে করে চলে যাই, আমার যেটা পছন্দ হয় কিনে রেখে দেই। তো ভালো, চলো আমাদের তাহলে ঘোরাও আজকে পুরো মেলাটা। একদিনে কি আমরা শেষ করতে পারবো ঘুরে? একদিনে লাগবে, ঘন্টা 3 সময় লাগবে, শেষ হবে পুরোটা। আচ্ছা, এখন আচার নুন থাকে বলে না, নুন মিক্স করতে নিলাম আর রসুন
এটা আমি হ্যাঁ মেলা তো হয়ে যাবে তো সবার। কিনলে এটা নাকি? দেখছি খুবই সুন্দর। মেহেন্দি কালার আরো আছে মেহেন্দি কালার, এই যে কালো অলরেডি কালো হয়ে। এই তোর তোর ওই হলুদ শাড়িটার সঙ্গে পরবি, এই যে হলুদ কালার। তো আমরা মেলায় ঘুরছি মোটামুটি, কি বল? মেলায় শীতের এই প্রথম মেলায় আমরা এলাম, তাই তো? নাকি এর আগে গেছি জানি না। তো শীতের মধ্যেই ফার্স্ট টাইম মেলায় গেলাম। শীতকালে তো অনেক রকম মেলাই অনেক সময় হয়। তো কেমন লাগছে বলো? ভালো, খুব বড় মেলা। হ্যাঁ, অনেক অনেক রকম দোকানপাটই বসেছে। তুই আপাতত কি কিনবি? আমি শুধু এই ব্যাগটাই তো কিনবো, আর কিছু কেনার প্ল্যান আছে না? হ্যাঁ দেখি, ঠিক আছে দেখা যাক তাহলে কি কেনা যায়, কি খাওয়া যায়। ফুচকাটা দেখে একটু লোভ লোভ লাগছে, যদি দেখা যাক খাই কিনা। ব্যাগটা দেখি। তো আমরা চিকেন ললিপপ অর্ডার দিয়ে খাচ্ছি। আর মেলায় এসে শুধু খেয়েই যাচ্ছি, কিছু কিনলাম না আমি এখনো অবধি। আমি একটা গেম খেলছি। কি কি করতে হবে? এটা এটা হয়? আচ্ছা, ওদিকে দেখো। আচ্ছা, বলগুলো এই নাম্বারগুলোতে ফেলতে হবে। এবারে যত নাম্বার টোটাল করে হবে সেটা আমি পাবো। তো আমার কপাল খুব একটা ভালো নয়, তো দেখা যাক কি হবে। দুই তাহলে শূন্যতে ফেলতে হবে। হ্যাঁ আরে একটা চিরুনি হলেও হবে না। এই জানি এরকমই হয় সবসময় আমার সাথে। ঠিক করে যোগ করেছো? কিসে আছে কিসে আছে? বনু খেলেন কি রে? আরেকজনের লাখো 18তে ছিল, 17 পড়লো আমার। খেলবি একবার ঠিক করে বার। তোর লাখটা ভালো তো। বলে আসছি তাড়াতাড়ি। 18 হয়েছে তো। আর একটা 6 ফেল, বক্স হবে একটা। কি আছে 24 কি আছে? কি আছে? 6 ফেলতে হবে নালে 0 ফেলতে হবে। ওই 23 কিছু নেই না? যা কিছু নেই। 22 কত হয়েছে এটা গুনে বলো। কি পেলি? টিভি? হ্যাঁ টিভি মানে ভাবছিলাম কিসে নিয়ে যাবো সেটা চিন্তা করছিলাম। 22 হয়েছে। 22 নেই পারলি না কেন? হ্যাঁ অন্তত মগ একটা করে নিলি। হলো না তো কি হলো না? এই তো একটা মগ আমি এমনি কিনে নেবো, যা এখানে টাকা সব যাচ্ছে। তাহলে বেকার। তুমি খেলো একবার। না আমার তো আরো আনলা কিরকম কপাল দেখো আমাদের। একদম বাস কেউ পারলাম না। তিনবার খেলা হলো। তুমি কত নাম্বার আছে কালকে রাখো। তুমি করতে পারছো? এটা নেই আমি কত করলাম? কত বলো? 22 আর বনু 22 আমি একবার করবো। করো নিতে যা খরচ হয়ে যাবে না তাতে একটা হয়ে যাবে আমাদের বালতি। আচ্ছা এবারে লাস্ট ট্রাই মা করতে চলেছে, দেখা যাক মায়ের কপাল কেমন ফেভার করে। এবারে আরে টিভির বক্স তিনে লাগা। ঠিক আছে। তাহলে তো কিছু হবেই না।
3 4 7 ছটাই টিভি এই 6 ফেলতে হবে তবে গিয়ে টিভি হবে। 7 10 10 মা কিছু একটা পাও, ব্রাশ বা চিরুনি বা সামথিং। এই চিরুনি কি 13 4 17 লাস্ট বল দাও দাও কত 18তে আছে না? হ্যাঁ? একে ফেলো শূন্য 17তে কিছু না। 9 আর 8 এই তো বড় মনের পরিচয়। 80 টাকার একটা চিরুনি 80 টাকা একটা চিরুনি। 80 টাকার একটা চিরুনি। দা খুবই বড় মনের পরিচয় দিয়েছে। আমরা 80 টাকা ফুটিয়ে দিয়েছি গেম খেলতে গিয়ে, ওই জন্য আমাদের উপর দয়া করে একটা চিরুনি দিয়েছে। যাই হোক, সান্ত্বনা পুরস্কার। এখানে দাঁড়ান। চণ্ডী মেলার কাপ প্লেট খুবই প্রসিদ্ধ। এটা দিয়ে 3টে কাপ নিল 120 টাকা দিয়ে। সব কাটবি এডিট করে সব। কিন্তু তোর মা নিল না, কারণ কদিন আগে তোর মা কিনেছে, আমিও কিনেছি, তোর মায়ের আগে আমি কিনেছি। ওই জন্য তোমরা কিনলে না? আমরা আর কিনলাম। আমি কবে কিনেছি বলতো? ওই তুই কিনলি তার আগে আমি কিনলাম। ও সেই কিনতে বেরিয়ে কেনা হয়নি। তো আমরা এখন যাচ্ছি স্বামীনারায়ণ হ্যাঁ। তো আমরা এখন যাচ্ছি স্বামীনারায়ণ টেম্পল। তো আমরা একটা অটোতে 5জন মিলে বসে রেস্ট খাওয়ার ভয় আছে। কষ্ট করে পেছনে 4জন মিলে ম্যানেজ করছি। তো রাস্তাটা অনেকটাই তো দেখি এভাবে ম্যানেজ করে, যেহেতু একসঙ্গে যেতে চাইছি সবাই, ওই জন্য পাল্লা নিয়ে আর বল মাসি মোটা বলে আরাম করে যেতে পারছে। শখের বাজার থেকে আমাদের মন্দির অবধি যেতে প্রায় আধ ঘন্টা সময় লেগেছিল। মন্দিরটা হচ্ছে জোকা ছাড়িয়েও আরো কিছুটা যেতে হয়েছে। 40 উপরে গাড়িটা চলছে। হ্যাঁ এই তো ওইটাই? জানলা ভেতরে দেখবে। হ্যাঁ দারুণ তো, দারুণ দেখতে তো। এতটা বড় এক্সপেক্ট করিনি কিন্তু। আরে এতটা বড় এক্সপেক্ট করিনি না। এই হচ্ছে স্বামীনারায়ণ টেম্পল। বাইরে থেকে বোঝাই যাচ্ছে বিশাল বড় মন্দির। চলো ভেতরটা গিয়ে দেখাচ্ছি। আমরা পৌঁছে গেছি স্বামীনারায়ণ টেম্পলের ভেতরে। চলো ভেতরটা গিয়ে দেখাচ্ছি। আমরা এখন ঢুকছি স্বামীনারায়ণ টেম্পলে। চল। এত সুন্দর টেম্পলে আমি ভাবছি কেন আমি জিন্স টপ পরে ওয়েস্টার্ন সেজে এলাম। মানে এখানে যদি এথনিক ওয়্যার কিছু পরে আসতাম, এখানে ছবি টবিগুলো খুব ভালো আসতো। তো সেটা আমি রিগ্রেট করছিলাম। তো মন্দিরের ভেতরে সেভাবে ব্লগ করা পসিবল হয়নি, যেহেতু এখানে ফটোগ্রাফি পুরোপুরি প্রহিবিটেড। তো সেই জন্য খুব একটা বেশি ভিডিও করতে পারিনি ভেতরে, কিন্তু এইটুকু বলতে পারি যে ভেতরের মন্দিরের কাজগুলো ভীষণই সুন্দর। তো আমি সবাইকে সাজেস্ট করবো তোমরা এখানে এসো।
বেশ ভালো লাগে। তো মন্দিরের বাইরে মানে মন্দির চত্বরেই আর কি এরকম একটা ফুড কোর্ট টাইপের আছে, বেশ বড়ই। তো এই সিস্টেমটা বেশ ভালো লাগছে। তবে এখানে খাওয়ার সবই ভেজ, যা দেখলাম মেনুতে। এরা সবাই মিলে ঠান্ডার বাজার, তাই চা কফিটা সবার আগে। এটা না, এটা গন্ধটা শুকে না, সব আসুক। সবাই টেস্ট কর। ওই মেলাতে না সন্ধ্যাবেলা এগুলো তো কি তো বলতে এটা দড়ি দিয়ে এরকম করে। এখন সবাই খেতে বসেছে। আমি ধোসা অর্ডার দিয়েছিলাম, আমার ধোসাটা এখনো আসেনি। আর এদের খাওয়া দাওয়া সব চলে এসেছে, শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। 54 72 তো হয়ে গেছে। চাটা লাস্টে আসার কথা ছিল, কফিটা সবার আগে এসেছিল। আমরা সবাই মিলে কফিটা ভালো খেয়েছি। ওকে আবার ডেকেছি, বন্ধু আনবে না খাওয়া। দিনের আলো কমে আসতেই মন্দিরের আলোগুলো এক এক করে জ্বলে উঠল, যা দেখতে অপূর্ব লাগছিল। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে ব্লগটা। আর এই মন্দিরটা যারা আসতে চাও তারা ডেফিনেটলি এসো, কারণ এখানকার কারুকার্যগুলো ভীষণই ভালো। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করো। দেখা হবে আবার পরে কোনো ব্লগে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, হ্যাপি থেকো, টেক কেয়ার।